গতকালকে 12 ফেব্রুয়ারি ছিল ধর্মঘট। এই সময়টাতে আমি সকালবেলায় 8টার দিকে আমি কাঠালিয়া বাণিজ্যিক এলাকায় আমি আইয়া দেখি যে পুলিশের তীক্ষ্ণ নজরদারি, শান্তিপূর্ণ পরিবেশ। হঠাৎ করে যারা বন্ধ ডেকেছে বামপন্থীরা, তাদের একটা মিটিং শুরু হয়। এই সময়তে আমি তখন সাংবাদিক হিসাবে আমি ছবি করার লাগে আমি উদ্যত হই, আমি ছবি করি। এই সময় পট করে আইয়াই কয়েকজন দুষ্কৃতী এরা আইয়া আমার উপর বিভিন্নভাবেই গালিগালাজ শুরু করে এবং আমার মোবাইলটা হাত থেকে ছিনিয়ে আনে। পরবর্তী সময়ে আবার দিয়ে দেয়। তখন থানার স্টাফ ছিল, ওসি ছিল, সবাই তাদেরকে এই যারা মিছিল করতেছিল তাদেরকে বাধা দিয়ে গাড়িতে চলে আমি তখন হতভম্ব হয়ে গেছিলাম। বড় বুকের লগে তখন আমি কথা বলি, তাই নিয়েও তখন আমার আগার ইঙ্গিতে এইটাই বুঝেছি বাড়িতে জায়গা। তখন আমি নিরাপত্তাহীনতায় আমার মন মানসিকতা তখন বিধ্বস্ত হয়ে যায়, আমি বাড়িতে জায়গা। সোনামুড়া প্রেস ক্লাবের সেক্রেটারিকে প্রথম বিষয়টা জানাই, পরবর্তী সময় অন্যরাও জানে, আমাকে ডাকায় এবং প্রেস ক্লাবে একটা জরুরি মিটিং হয়। মিটিংয়ে সর্বসম্মতিক্রমে সবাই সিদ্ধান্ত গ্রহণ করে যাত্রাপুর থানাতে একটা ডেপুটেশন দেওয়া হইব। দেখুন, বিষয়টা হচ্ছে আমাদের সোনামুড়া প্রেস ক্লাবের একজন প্রবীণ সদস্য, বরিষ্ঠ সাংবাদিক, ওনার বয়স 74 বছর। কাঠালিয়া ব্লক এলাকায় উনি একমাত্র ব্যক্তি, আর একজন তুমি আছো প্রীতম, তারা দুজনেই এই এলাকার সমস্ত খবরাখবর, প্রত্যেক পলিটিক্যাল পার্টির খবরাখবর, সামাজিক খবর, মানুষের চাওয়া পাওয়ার খবর, সরকারের উন্নয়নের খবর, সব ধরনের খবর তারাই কিন্তু রাজ্যবাসীকে জানায়। তো গতকালকে এক পক্ষ স্ট্রাইক ডেকেছিল। এই আমাদের নারায়ণ বৈদ্য, যিনি বয়স 74, উনি এখনও কাজটাকে ভালোবেসে কাজটা করছিলেন। পুলিশ যারা পিকেটিং করছিল তাদেরকে গাড়িতে তুলছিল। এই সময় কিছু দুষ্কৃতিকারী রোশানলে ওনাকে পড়তে হয়, মোবাইল ছিনিয়ে নেওয়া হয়েছিল। পুলিশের উপস্থিতিতে পরবর্তী সময় মোবাইলটা আবার ফিরিয়ে দেওয়া হয়। আমরা ইদানিং সময় লক্ষ্য করছি যে বিভিন্ন জায়গাতে দুষ্কৃতিকারীরা যেমন প্রশ্রয় পেয়ে যাচ্ছে। সাংবাদিকদের কলম এবং ক্যামেরার জোর যে তাদের লাঠি বা অন্য অস্ত্রের থেকে অনেক বেশি, তারা ভয়ে বিভিন্ন সময় সাংবাদিকদের হুমকি ধমকি দেওয়ার চেষ্টা করছে, শারীরিকভাবে আক্রমণ করার চেষ্টা করছে। এই ঘটনার পাশাপাশি এই যে নারায়ণ বৈদ্য একজন প্রবীণ সাংবাদিক, ওনার সঙ্গে 74 বছর বয়স, আমি বারবার বলছি, এখনও কাজটাকে ভালোবেসে করেন। ওনার সঙ্গে যে ঘটনাটা ঘটলো এবং আমাদের প্রেস ক্লাবের সদস্য উনি, এই ঘটনায় আমরা সোনামুড়া প্রেস ক্লাব ঘটনার তীব্র নিন্দা জানাই এবং আমরা আজকে একটি প্রতিনিধি দল সোনামুড়া প্রেস ক্লাবের যাত্রাপুর থানায় এসে ওসি সাহেবের সঙ্গে কথা বলেছি এবং আমরা একটা ডেপুটেশন আকারে একটা স্মারকলিপি দিয়েছি যেন সাংবাদিকদের নিরাপত্তা সুনিশ্চিত করার ক্ষেত্রে পুলিশের একটা ভূমিকা থাকে। কি আশ্বস্ত করেছেন ওসি সাহেব? উনি বিষয়টা দেখবেন বলেছেন এবং আমরা দাবি জানাচ্ছি দুষ্কৃতিকারীদের চিহ্নিত করে ব্যবস্থা গ্রহণ করার জন্য। তো এই আশ্বাস তিনি দিয়েছেন এবং ফার্দার যেন এই ধরনের কোনো ঘটনা না ঘটে, এই বিষয়ে যেন পুলিশ প্রশাসন তীক্ষ্ণ নজর রাখে, সেই আশা আমরা সোনামুড়া প্রেস ক্লাবের তরফ থেকে প্রকাশ করছি।